আজকে আপনাকে নিয়ে যাব বসিরহাট ঘোষবাড়ি এবং বসিরহাট ঘোষবাড়িতে নিয়ে গিয়ে আপনাকে দেখাবো 100 বছর আগে দুর্গোৎসব কেমন হতো। 100 বছর আগে এখনকার মতো এখন দুর্গা কমিটি ছিল না, সরকার থেকে কোনো অনুদান মিলত না। বিশেষ করে যারা বনেদি পরিবার বা জমিদার পরিবার তাদের বাড়িতে দুর্গোৎসব পালন হতো এবং প্রত্যেক জমিদার বনেদি বাড়িতে এমন ছোট ছোট ঘর থাকতো যেগুলো বেড়া দিয়ে চতুর্দিক দিয়ে ঘেরা এবং ছোট্ট একটা দরজা, এগুলোকে বলা হতো গোলা। বিশেষ করে ধান ঝাড়াইয়ের পর ধান মজুত করে রাখার জন্য এই ঘরগুলো বানানো হতো। সঙ্গে তৎকালীন যুগের কুঁড়ে ঘরগুলো কেমন হতো সেটাও এখানে ফুটিয়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন তৎকালীন যুগের একটা সাধারণ বাঙালি গৃহ কেমন হতো, খড় দিয়ে ছাওয়া এবং আলপনা আঁকা বাঁশের বেড়া দিয়ে এমন ছোট্ট একটা বেড়া দিয়ে ঘেরা জায়গা থাকতো যেখানে গৃহবধূরা বিভিন্ন ফসল রোপণ করতো, পুঁই শাক, লাউ শাক, কুমড়ো শাক, এবং বাড়িগুলোর চিত্র কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে যারা বনেদি পরিবার তাদের বাড়ির সামনে থাকতো একটা গরুই টানা ছয় গাড়ি, যে গাড়িটাও পরিপূর্ণভাবে আমি আপনাকে দেখাবো। এবং যেটা নিয়ে কথা বলছিলাম, দুর্গাপুজো এখন যেমন বুর্জ খলিফার মতো বড় বড় প্যান্ডেল হয়ে থাকে, তৎকালীন যুগে কিন্তু এমন করে দুর্গাপুজো হতো, বিশেষ করে যারা বনেদি বা জমিদার বাড়ি তাদের বাড়িতে। এবং মণ্ডপগুলো দেখতে পাচ্ছেন ঠিক এই আকারেই মণ্ডপ হতো। এবং ছই গাড়িটা যদি আমি আপনাকে দেখাই, গরুই টানা ছই গাড়ি তৎকালীন জমিদার বা যারা বনেদি বাড়ি তাদের বাড়িতে থাকতো, তাদের গৃহবধূরা বা তাদের জমিদাররা যখন কোথাও যেত এই গাড়ি ইউজ করতো। এটাই ছিল তৎকালীন যুগের আজ থেকে 100-150 বছর আগেকার যানবাহন। গরুই টানা গাড়ির যেটা যানবাহন সেটা আমি আপনাকে দেখালাম। সঙ্গে সঙ্গে প্রত্যেক বাঙালি গৃহে থাকতো একটা করে তুলসীতলা, যেখানে গৃহবধূরা প্রত্যেক দিন মানে এই জায়গায় সাঁঝ দিত, তুলসীতলায় সাঁঝ দেওয়া হতো বা তুলসীতলায় আলো জ্বালানো হতো। আর এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন।